এবার কুরাইশরা বেয়াদবি করে বসে এবং এমন দুর্ব্যবহার করে যে তার উটের পায়ের রগ অবধি কেটে দেয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং তাকে বলতে লাগলেন, হে ওমর, তুমি মক্কায় যাও, কুরাইশদের বলো আমরা যুদ্ধ চাই না, বরঞ্চ শুধুমাত্র উমরাহ করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা পিছিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আমার এমন কোনো ঘনিষ্ঠ আত্মীয় নেই যে যারা আমাকে রক্ষা করবে। তাছাড়া কুরাইশদের সাথে আমার অতীত শত্রুতাও প্রবল। আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যাই করে ফেলবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই বার্তাটা যদি শান্তি চুক্তি না হয়ে কোনো যুদ্ধ চুক্তি হতো তাহলে এই ওমর সর্বপ্রথম মক্কায় প্রবেশ করত, সে এক পাও পিছু হটত না। এরপরে তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে প্রস্তাব করে বললেন, তার পরিবার মক্কায় আছে, তাকে সবাই সম্মান করে, আমি মনে করি তাকে পাঠানোই আপাতত আমাদের সকলের জন্য উত্তম হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান্তি চুক্তির কথা দিয়ে পাঠালেন এবং বললেন, গিয়ে কুরাইশদেরকে জানিয়ে দাও আমরা যুদ্ধের জন্য আসিনি, শুধু কাবা শরীফের জিয়ারতের জন্য এসেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব শান্তভাবে রওনা হলেন, কিন্তু সাহাবাদের মনে চিন্তা জেগে উঠল, কুরাইশরা যদি তাকে আঘাত করে বসে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় পৌঁছালেন। কুরাইশ নেতারা তাকে ঘিরে ধরল। তারা বলতে লাগলো, হে ওসমান, তুমি চাইলে নিচে কাবা শরীফ তাওয়াফ করতে পারো, কিন্তু মুহাম্মদকে আমরা কখনোই মক্কায় প্রবেশ করতে দিব না। এই কথা শুনে তিনি দৃঢ় কণ্ঠে বলতে লাগলেন, আল্লাহর কসম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আমি কখনোই কাবা শরীফ তাওয়াফ করব না। তার এই কথা শুনে কুরাইশ নেতারা ক্ষিপ্ত হয়ে গেল এবং তাকে দীর্ঘ সময় আটকে রাখলো, এমনকি আলোচনাটিও ঝুলিয়ে রাখলো। অন্যদিকে এই দেরির মাঝে হুদায়বিয়ায় গুজব ছড়ালো, ওসমানকে কুরাইশরা হত্যা করেছে। সাহাবাদের চোখে আগুন জ্বলে উঠল, কেউ তরবারি বের করলো, কেউ মুষ্টি আটলো। তাদের মুখে গর্জন, ওসমানকে হত্যা করেছে, তবে আর এখন বসে থাকা নয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে অবস্থান করে সাহাবাদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবীগণ, চলো আমরা আল্লাহর নামে শপথ করি, আমরা এবার আর পিছু হটব না। নবীজির এই কথা শুনে সাহাবা একরাম একসাথে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শপথ করছি, আমরা যদি মৃত্যুর মুখোমুখি হই তবুও আমরা আপনার পাশে থেকে লড়ব। এই শপথটি ছিল সেই বিখ্যাত শপথ যাকে ইতিহাসের পাতায় বায়াতুর রিদওয়ান নামে আখ্যায়িত করা হয় এবং পবিত্র কুরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমানদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে আয়াত নাজিল করেছেন। এর কিছুক্ষণ পরে খবর এলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হননি, তিনি নিরাপদেই আছেন, কেবল আলোচনার জন্য কুরাইশরা তাকে আটকে রেখেছিল। এরপরে সুহাইল ইবনে আমর নামে এক প্রতিনিধি এসে কুরাইশদের পক্ষ থেকে নবীজির সাথে শান্তি চুক্তি করে এবং আলোচনা শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ আলোচনা হওয়ার পরে উভয় পক্ষ মিলে কিছু সন্ধি চুক্তি করে। তার থেকে সবচাইতে বড় সন্ধি ছিল আগামী 10 বছর পর্যন্ত মুসলমান এবং কুরাইশরা যুদ্ধবিরতি থাকবে। আগে মুসলমানরা সবসময় কুরাইশদের আক্রমণের ভয় থাকতেন, এখন আগামী 10 বছর পর্যন্ত যুদ্ধবিরতি। তাই তারা নিশ্চিন্তে ইসলাম প্রচার শুরু করলেন। দেখতে দেখতে গোত্র থেকে গোত্র ইসলাম ছড়াতে লাগলো। ব্যবসায়ী, ভ্রমণকারী, এমনকি যোদ্ধারাও যখন মদিনায় আসতেন তখন তারা শান্তিপূর্ণ পরিবেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন। চুক্তির কয়েক মাস পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বের হলেন খাইবার অভিমুখে। খাইবার ছিল ইহুদিদের সবচেয়ে বড় দুর্গ। তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল বহুদিন ধরে। এই অভিযানে মুসলমানরা বিশাল জয় পেল। খাইবারের দুর্গ পতন হলো, অসংখ্য সম্পদ ও জমি মুসলমানদের হাতে এলো। সাহাবীরা সমৃদ্ধ হলো এবং মদিনায়ও সমৃদ্ধি এলো। খাইবার জয়ের পরে কুরাইশদের মনে হতাশা ও রুষ্টি জমে উঠল, কারণ খাইবার দুর্গই ছিল তাদের ষড়যন্ত্রের প্রাণকেন্দ্র। অন্যদিকে হুদাইবিয়ার চুক্তির কারণে তারা মুসলমানদের কোনো ক্ষতিও করতে পারছিল না। যুদ্ধ বা অন্যান্য কোনো পদক্ষেপও তারা তৎক্ষণাৎ নিতে পারছিল না। সেখানে তাদের আশা ও শক্তি ভেঙে পড়ায় মক্কায় এই বিষয়টি নিয়ে একটি তোলপাড় শুরু হয়ে যায়। কুরাইশ নেতারা চিন্তায় পড়ে গেল, এভাবে চলতে থাকলে মুসলমানদের সামনে একদিন আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। দিনরাত 24 ঘন্টা কি করা যায় এই বিষয়টি নিয়ে তারা ভাবতে থাকে। সেই সময়কালে